ভয় আসা উচিত অ্যাকচুয়ালি। ভয় না থাকলে পরে চাপ থাকে না। চাপ না থাকলে তো ঈশাও ভয় পায় তো? গ্রো করা যায় না। ঈশা ডেফিনেটলি ভয় পায়। আমার ভয় পাওয়াটা এখন লোকে কি করে চিনবে, কি করে চারটে ভালো কাজ করব সেটা নয়। ভালো কাজ ডেফিনেটলি করব, সেই কাজটা ভালো করে করার চাপ থাকে, ভয় থাকে, যাতে সেটা ভালো করে হয়। গত 8 বছরে আমি যা পেয়েছি, আমার মনে হয় না আমি এটা ভেবেছি পাবো বলে। গত 7-8 বছরে অনেকে পায় না। সো আমার আক্ষেপ নেই, মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কেউ করে না আজকাল। সবাই ভীষণ পার্সোনাল হয়ে যায়। ইদানিং শুনছি একজন খুব বেশি চেক ইন আর চেক আউট করছে, কোথায় করছে আর কোন হোটেলে আর কোথায় সেটা নিয়ে প্রশ্ন। কিন্তু আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বলবেন আসলে কোথায়। দেখিয়ে দেবো, ঈশা সাহা আমার সাথে। প্রথমে স্বাগত রেড স্টুডিওজ ইন্ডিয়া। আর শুনছি চেক ইন চেক আউট করছে কোথায়? নবদ্বীপে নো হোটেলে কেন? টেকনো ইন্ডিয়া নিয়ে যাচ্ছে, ওকে, চেক ইন করাচ্ছে, চেক আউটও করাচ্ছে। মানে সেটা কি কারণটাও তো দরকার। সেটার কারণ হচ্ছে চেক ইন চেক আউট, অবভিয়াসলি, যেটা আমরা প্রথমেই বলছিলাম। একটু প্যান করে হ্যাঁ, দেখিয়ে দিও একটু এটা। আমরা ক্লোজে যেতে পারি কি কারণে? সামনে অনেকজনকে দেখতে পাচ্ছি। সামনে অনেকজন রয়েছে, এদের নিয়ে গল্প। চেক ইন চেক আউট একটা হোটেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা নোভোটেলে শুট হয়েছে, এবং নোভোটেল আমাদের সঙ্গে রয়েছে এই ছবিটার ক্ষেত্রে। আহ, এই এতগুলো মানুষ থাকে, তাদের তাদের সঙ্গে আমার ক্যারেক্টারটা নম্রতা মিত্র, এই মেয়েটি আম, বিদেশ থেকে পড়ে আসে, তার ফ্যামিলি বিজনেস। তার মনে হয়েছে এই হোটেলটা প্রফিট অ্যান্ড লসের খেলায় ডুবে যাচ্ছে, তার থেকে বিক্রি করে দেওয়া ভালো, যেরকম এই জেনারেশন ভাবে। কিন্তু তার আগের জেনারেশন, তার পুরোনো জেনারেশন এটা ভাবে যে শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস দিয়ে দেখলে হবে না। এই হোটেল বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে অনেক মানুষের ইমোশনস জড়িয়ে আছে। ওরা হোটেলে শুধুমাত্র থাকতে আসে না, আরো অনেক কিছু আছে। তো সেগুলো একটুখানি অবজার্ভ করা উচিত, সেগুলোকে কি করে ইমপ্রুভ করা যায় সেগুলো করা যায়, প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করা উচিত, নাকি জাস্ট লস হচ্ছে বলে বিক্রি করে দেওয়া উচিত। সো ওই ইমোশনস গুলোকে করা, যে একটা হোটেল বা একটা স্টে মানুষের লাইফে কতটা ইম্পর্টেন্স রাখতে পারে, বা একটা হোটেলে কত কি ঘটে। এতগুলো যে মানুষ রয়েছে এখানে, তাদের প্রত্যেকের একটা করে গল্প রয়েছে, এবং এই গল্পগুলোর এই মেয়েটি দেখতে পায়, এবং তারপরে বুঝতে পারে যে আমাদের ইমোশনস এর ভ্যালু আছে, শুধু সবকিছু লাভ ক্ষতি দিয়ে ভাবলে চলবে না। সো হ্যাঁ, এরকমই একটা গল্প, এই জন্যই মানুষগুলো রয়েছে পোস্টারে। যদি খুব ভুল না করি, ঈশাকে এর আগে এরকম একটা বিজনেস টাইকুন বা বলা যায়, বা এরকম একটা ক্যারেক্টার যে এরকম হোটেল ওনার যা দেখিয়েছে সেরকম এরকম করে একটা এক্সাক্ট ওরম তো নেই, ওরম তো কিছু করিনি, কিন্তু এটা এমন নয় যে টাইকুন, ব্যাপারটা এরকম না। ফ্যামিলি সূত্রে পাওয়া দায়িত্ব, এবং খানিকটা আহ, হেরিডিটি খানিকটা বলে। হ্যাঁ, সেটা তো আছেই। খানিকটা হচ্ছে, যেহেতু এই জেনারেশন আর বয়সটা কম, এক্সপিরিয়েন্সও কম, একটু ছেলে মানুষেও আছে কিছু ক্ষেত্রে, একটু তাড়াহুড়ো, পেশেন্স কম, যেরকম আমরা দেখি এই জেনারেশনের মধ্যে। এক্স্যাক্টলি ওটা দেখানো হয়েছে। এবং যেহেতু আমি বলেই ফেললাম যে রাতুল্লাহ আমার দাদু প্লে করছে, এবং রাতুল্লাহ একটা ওই রকম একটু একটু জ্ঞান দেওয়া এটা নিয়ে, কি হচ্ছে, কি বড় তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, যেটা আমাদের বড়রা ইউজুয়ালি করে, ঠিক পথটা দেখিয়ে দেয়। তো সামহাউ দাদু হেল্প করেছে যে এটা করো, এটা করলে দেখবে তোমার যে থট প্রসেস সেটা চেঞ্জ হচ্ছে। সো হ্যাঁ, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আর কি। তো টাইকুনটা ঠিক নয়, মানে ওটা একটু বাড়াবাড়ি। আমার মনে হয় যে মেয়েটার মধ্যে ছেলে মানুষটাও আছে, বোধ বুদ্ধিটাও আছে, পড়াশুনো করেছে, সেই কারণে একটু ইমপেশেন্স তো মানে ডেফিনেটলি, সাদামাটা ব্যাপার। সাদামাটা ব্যাপারও আছে, ডেফিনেটলি আছে। একদম। আর একটা বিষয় তোমায় জিজ্ঞেস করো, ঈশাকে সাধারণত আমরা খুব বেশি ছবিতে পরপর দেখতে পাই না, বাট খুব বেছে বেছে কি ছবি করছে? মানে না, বেছে বেছে স্ক্রিপ্ট, ব্যাপারটা স্ক্রিপ্টটা খুব ইম্পর্টেন্ট যেহেতু। যখনই চেষ্টা করেছি কাজ করার, যখনই কাজ করেছি তখনই চেষ্টা করেছি একটু বেছেই কাজ করার। তবে পরপর অনেকগুলো কাজ হয়ে গেছে, এখন এই সময়টা গিয়ে মনে হয় যে অনেকগুলো কাজ তো করে ফেললাম, এবার দুমদাম করে সবকিছু করা উচিত নয়, একটু যদি বুঝে শুনে করা হয়। কিন্তু দেখো, আলটিমেটলি আমরা অ্যাক্টর, এটাই আমার ব্রেড অ্যান্ড বাটার, এটাই আমার প্রফেশন, তো আমাকে কাজ তো করতেই হবে, সো করতে হয়। ভালো মন্দ মিশিয়ে, মন্দ বলবো না, সব ছবি আমরা যেটাই আর কি করবো ভাবি, সেটাকে 100% দিয়ে করার চেষ্টা করি, এখনো করছি। তো সব ছবির জন্যই আশা থাকে যে অডিয়েন্স দেখবে। হয়তো সেই আশা থেকেই স্ক্রিপ্ট গুলো বাছা, যে একটু অন্যরকম দেখা যাক
কি হয়? পরিচিতির সাথে মানে একটা কি দায়িত্ব। অভিনেতার ভয় দায়িত্ব সবকিছুই চলে আসে? ভয় আসে কিনা জানি না, দায়িত্ব তো ডেফিনেটলি আসে। ভয় আসা উচিত অ্যাকচুয়ালি। ভয় না থাকলে পরে আহ চাপ থাকে না। চাপ না থাকলে তো এইসব ভয় পায় না? গ্রো করা যায় না। সে ডেফিনেটলি ভয় পায়। আমার ভয় পাওয়াটা এখন লোকে কি করে চিনবে, কি করে চারটে ভালো কাজ করবো সেটা নয়। ভালো কাজ ডেফিনেটলি করবো, সেই কাজটা ভালো করে করার চাপ থাকে, ভয় থাকে, যাতে সেটা ভালো করে হয়। আম, হ্যাঁ, ওই চাপটা ডেফিনেটলি আছে, সেটা থাকুক আমি চাই। চাপ চলে গেলে দেখবে তুমি স্টুডেন্টসদের যখন এক্সাম থাকে না, চাপ থাকে, সেই সময়টা পড়াশোনা করে। যখন প্রিপারেশনটা এক্সামটা তাহলে থাকে না, হ্যাঁ, যখন এক্সামটা থাকে না, ও তখন ঘুরে বেড়ায়। ঈশা প্রিপেয়ার করছে নাকি? সেটা জানি না, কিন্তু মানে প্রিপেয়ার করছি কিনা আমি কি করে এখন বলবো, এখন সেটা বলছি না। বক্তব্যটা হচ্ছে চাপটা যেন সারা জীবন থাকে, চাপ থাকলে কাজটা ভালো হওয়ার চান্স থাকে। কোনো আক্ষেপ আছে মানে? অবশ্যই তুমি পরিচিতি তৈরি করেছো সেটা না, বাট তারপরেও মানুষের অনেক কিছু পাওয়ার আক্ষেপ থাকে কাজের সূত্রে বলছি। কোনো ক্যারেক্টার, কোনো রোল, কোনো ড্রিম রোল, কোনো ডিরেক্টরের সাথে কাজ করার ইচ্ছা, এরকম থাকতেই পারে। গত 8 বছরে আমি যা পেয়েছি, আমার মনে হয় না আমি এটা ভেবেছি পাবো বলে। গত 7-8 বছরে অনেকে পায় না। So, আমার আক্ষেপ নেই। আমি যা পেয়েছি, আমি বলবো না অনেক পেয়েছি, কারণ পাওয়ার, এর পরেও পাওয়ার আশা থাকে সবার, আমারও আছে, এর পরেও পাওয়ার ইয়ে থাকবে, কিন্তু আমার মনে হয় আমি যা পেয়েছি আমি সেটুকু ডিজার্ভ করতাম। ঠিক আছে, আমি এর থেকে বেশি চাই না, কারণ মানে দায়িত্ব বাড়ে না, চাপ বাড়ে, যেটা একটু আগে বলছিলাম। সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে অনেক অ্যাক্টরসদের আমরা দেখি সেটা সোশ্যালি তারা পপুলার মোর দ্যান দে আর অ্যাক্টিং। সেখানে সেই দিক দিয়ে তুমি কি মনে করো সোশ্যালি বেশি অ্যাক্টিভ থাকার থেকে কাজেই বেশি মন দেওয়া উচিত? আমি কিছু মনে করি না, যার যেটা ইচ্ছে করছে সেটা করছে। আমার ইচ্ছে করে যে আমি সোশ্যালি অ্যাক্টিভ না থেকে অ্যাক্টিংটার নিয়ে কাজ করি, কারণ আলটিমেটলি এইটাই আমার ভালো লাগা, সোশ্যালি অ্যাক্টিভ থাকাটা নয়। আমার মনে হয় আমার একটা পার্সোনাল লাইফ আছে, একটা প্রফেশনাল লাইফ আছে, দুটো অ্যাবসলিউটলি আলাদা, এবং আমি দুটোকে আলাদা রাখতে পছন্দ করি। আমি সেটা করি, কে কি করছে সেটা তো অ্যাবসলিউটলি ওদের ইচ্ছে। আমি ভাবতেও চাই না এসব নিয়ে, কত কিছু ভাবার আছে বলো তো। উফ, চলো। নেটিজেন থেকে কি ভয় পাও? কারণ যেভাবে ট্রোল করে বা মানুষ নিয়ে আলোচনা করে ভয় পাই না, বলি কি হয়, যারা এগুলো করে তাদের নিজেদের কোনো কাজ নেই। আমার ধারণা স্পট অন। তারা তারা অন্য লোকের কাজ খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ বেসিক্যালি বলে না, ওই যে Exactly. খালি মাথায় শয়তানের বাসা, এটা আমি বরাবর শুনেছি। তো ঠিক আছে, করতে দাও। এফেক্ট যদি করে তাহলে মুশকিল আছে। দ্যাটস ইট। মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কেউ করে না আজকাল, সবাই ভীষণ পার্সোনাল হয়ে যায়। পার্সোনাল লাইফ নিয়ে বক্তব্য, এক্স্যাক্টলি। আহ, চেহারা নিয়ে বক্তব্য, এটা নিয়ে বক্তব্য। প্রথম কথা হচ্ছে, এত বক্তব্য কেন? কোনো জিনিস থেকে একটু চুপ থাকতে পারেন না? একটু একটু চুপ থাকা মাঝে মাঝে পারা চুপ যায় থাকাও না? ভালো। চুপ থাকাও ভালো, এত কেন ভাবেন পৃথিবী নিয়ে? আর সবকিছুতেই কারণ কমেন্ট আমরা দরকার সত্যি পড়ে। কথা বলি না, আমি অনেস্টলি বলছি, ওটা ওদেরকে বলছি না কিন্তু যে এটা ভাবছেন কেন। আমি ভেবে কি কিছু করব যে একটা আমার থেকে কোটি কোটি মাইল দূরে একটা দেশে কি হচ্ছে সেটা নিয়ে আমি এখানে বসে বক্তব্য দিলে আপনার মনে হয় ওদের কিছু ফারাক সমাধান পড়বে? হবে না সব। শুধু আমরা নিজেকে ব্যতিব্যস্ত করে তো লাভ নেই। মানে আমি 5টা কথা বলছি, 5টা বিতর্ক তৈরি করছি, এত ডিবেট হচ্ছে, আমার নিজের Knows it. পিস অফ মাইন্ডটা তো নেই। আমি নিজের শান্তিটা খুঁজি আগে, তারপর আমার পাশের বাড়ি কি হচ্ছে সেটা দেখবো আমি। কেন বলে যে আগে নিজেকে দেখুন? আমরা নিজেকে একটু দেখি আগে, সেই সময়টা নেই আমাদের এখন। প্রবলেমটা হচ্ছে আমরা অন্যের বাড়িতে কি হচ্ছে, নিজের বাড়িতে কিন্তু মারামারি কাটাকাটি হয়ে যাচ্ছে, ওসব দেখছি না আমরা। পাশের বাড়িতে কি হচ্ছে সেসব নিয়ে ভীষণ চিন্তিত। আমি এগুলো করি না গো, কোনোদিনই করতাম না। এমন নয় এখন আমি ইন্ডাস্ট্রিতে আসার পর ভীষণ একটা পণ্ডিত হয়ে গেছি, একদম না। আমি বরাবরই এরকম ছিলাম। ডেফিনেটলি পার্সন টু পার্সন ভ্যারি করে, সবাই এরকম নয়, কিন্তু কিছু মানুষ আছেন সময় নেগেটিভিটি খোঁজেন, এবং এদের থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। আমি থাকার চেষ্টা করি। দ্যাটস ইট। এটার জন্য আমি কত গালাগাল খেতে হবে? না মানে ব্যাপারটা খুব ক্লিয়ার যে এই সব ব্যাপার চেক ইন একটা কান দিয়ে আর একটা কান দিয়ে চেক হ্যাঁ, আউট করতে হয়, সেটাই বোঝাতে চাইছে। আর এটা সাধারণত এইভাবে আমাদের চলতে হয়। তো শেষমেশ আমার দর্শকদের তুই এই ছবি নিয়ে বার্তা তোমার নিজের। 18 এপ্রিল এই ছবি রিলিজ করছে, চেক ইন চেক আউট। একদম একটু অন্য ধরনের গল্প, কমেডি পাবেন, ইমোশনস পাবেন, সবকিছু আছে। একটু যদি পারেন
কাইন্ডলি ট্রেলারটা দেখে নেবেন। খুব ইনোভেটিভ একটা ওয়ে বের করেছে ওরা ট্রেলার দেখার, এবং ছবিটা দেখলে খুব একটা ঠকবেন না, এর সময় কাটবে, ভালো সময় কাটবে। একদম, যখন বলেছেন অভিনেত্রী তখন নিশ্চয়ই ঠকবেন না। আর আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।